নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের 16 তারিখ শনিবার, শুক্লপক্ষের অষ্টমী তিথি। মহাভারতের আদি পর্বের 115তম অধ্যায়ে গান্ধারীর পুত্রপ্রসব পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাম ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, ধৃতরাষ্ট্রের ঔরসে গান্ধারীর গর্ভে শতপুত্র এবং বৈশ্যাপত্নীর গর্ভে এক পুত্র জন্মায়। পঞ্চদেবতার থেকে কুন্তী এবং মাদ্রীর গর্ভে পাণ্ডুর 5টি পুত্র জন্মগ্রহণ করে। তাদের থেকে এই কুরুবংশ রক্ষা পাচ্ছে। রাজা জন্মেঞ্জয় বললেন, হে মুনিশ্রেষ্ঠ, রানী গান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের শতপুত্র কিভাবে জন্মালো এবং কতদিন পরেই বা তাদের আয়ু শেষ হলো? আর বৈশ্যাপত্নীর গর্ভেই বা রাজা ধৃতরাষ্ট্র কিভাবে পুত্রের জন্ম দিলেন? তিনি অনুকূলকারিণী ধর্মচারিণী পত্নী গান্ধারীর সঙ্গে কেমন ব্যবহার করতেন এবং দেবতাদের থেকে কিভাবেই বা পঞ্চপাণ্ডবের জন্ম হলো? এই সমস্তই ধীরে ধীরে আমাকে বর্ণনা করে বলুন এবং আমার মনকে তৃপ্ত করুন। ঋষি বৈশম্পায়ন বললেন, একদিন মহর্ষি ব্যাসদেব অত্যন্ত ক্ষুধায় পিপাসায় ধৃতরাষ্ট্রের ভবনে উপস্থিত হয়েছিলেন। গান্ধারী তাকে পরম সাদরে তার শুশ্রূষা করেন। মহর্ষি তার সেবায় সন্তুষ্ট হয়ে বর প্রদান করতে চাইলে গান্ধারী বললেন, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে এই বর প্রদান করুন যে যেন আমার গর্ভে আমার স্বামীর সমান 100 পুত্র জন্মায়। ব্যাসদেব তখন তথাস্তু বলে প্রস্থান করলেন। কিছুদিন পর গান্ধারী গর্ভবতী হলেন এবং সেই গর্ভধারণের 2 বৎসর অতিক্রান্ত হলেও তিনি সন্তান প্রসব করতে পারছিলেন না। একদিন গান্ধারী শুনলেন যে কুন্তীর সূর্য সমান তেজস্বী এক পুত্র জন্মেছে। সেই কথা শুনে তিনি অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে ধৃতরাষ্ট্রের অজান্তে নিজের গর্ভপাত করলেন। ওই গর্ভে লোহার গোলকের মতো এক মাংসপিণ্ড ভূমিষ্ঠ হল। গান্ধারী তাই দেখে অত্যন্ত দুঃখিত হয়ে সেই মাংসপেশি পরিত্যাগ করবার উপক্রম করছেন। এমন সময় ভগবান ব্যাস সেখানে এসে উপস্থিত হয়ে মাংসপেশিটিকে দেখে গান্ধারীকে বললেন, গান্ধারী, এ কি করছো? গান্ধারী তখন মহর্ষির সামনে নিজের অভিপ্রায় গোপন না করে বললেন, হে মহাত্মা, আগে কুন্তীর পুত্র জন্মেছে শুনে আমি অত্যন্ত দুঃখিত হয়ে আমার এই গর্ভপাত করেছি। আপনি আমাকে পূর্বে বর প্রদান করেছেন আমার গর্ভে 100 পুত্র জন্মাবে। এখন এই মাংসপেশি থেকে আপনি 100 পুত্রের জন্ম দিন। ব্যাসদেব বললেন, গান্ধারী, আমার কথা কখনো মিথ্যে হবার নয়। এই মাংসপেশি নষ্ট করো না, এর থেকে অবশ্যই তোমার 100 পুত্রের জন্ম হবে। তুমি গুপ্ত প্রদেশে ঘিয়ে পূর্ণ 100 কলসি স্থাপন করে এই মাংসপেশির উপর জল সেচন করো। গান্ধারী ব্যাসের কথা অনুসারে কলসি প্রস্তুত করে মাংসপেশির উপর জল সেচন করতে লাগলেন। জল সেচনের পর কিছুক্ষণের মধ্যে মাংসপেশি 100 খণ্ডে বিভক্ত হয়ে গেল। তার এক একটি খণ্ড বৃদ্ধ আঙুলের পর্বের মতো। তারপর গান্ধারী সেই সকল খণ্ডগুলোকে আগে প্রস্তুত করা কলসির মধ্যে গোপনভাবে
স্থাপন করে সাবধানে রক্ষা করতে লাগলেন। ভগবান ব্যাস গান্ধারীকে বললেন, হে সুবল কন্যা, আর 2 বৎসর পর এই সকল কলসি উদ্ঘাটন করো। এই কথা বলে মহর্ষি তপস্যা করবার জন্য হিমাচলে প্রস্থান করলেন। আজ মহাভারতের আদি পর্বের 115তম অধ্যায়ে গান্ধারীর শতপুত্র প্রসব পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, জনসেবায় রত। বৃষ, নিরাপত্তার অভাব। মিথুন, বিপদ আশঙ্কা। কর্কট, ধনবৃদ্ধি। সিংহ, রপ্তানিতে লাভ। কন্যা, বিবাদ। তুলা, প্রত্যাশা পূরণ। বৃশ্চিক, সেবায় ব্যস্ত। ধনু, মনোকষ্ট। মকর, ঋণমুক্ত। কুম্ভ, বিরক্তি ভাজন। মীন, ব্যবসায় উন্নতি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।